শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলে এসেছি শীতের নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো জলদি সে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে বিছানাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো আজ ছেলে তো প্রতিদিনই সকাল 5টার সময় জেগে যায়, তারপর আর একটুও ঘুমোতে চায় না। তো জানো তো এই শীতের দিনে সকাল 5টা মানে অনেকটাই মানে অন্ধকারই থাকে। তো তখন জেগে যায় আর ঘুমোতে চায় না একদমই। খুব মানে অসুবিধা হয় যে ছেলেকে ঘুম পাড়িয়ে থুয়ে আমি যে কাজকর্মগুলো করব কিন্তু কিছুই করতে পারি না, জানো তো। তো ছেলেকে তুলে দিয়ে মানে ওকে জামা কাপড়টা পরিয়ে দিয়ে তারপর দুধ গরম করে খাইয়েছি। খেয়ে তারপর ও গেছে ওর দিদার কাছে। তো এই যে দেখো আমার বিছানাটা ভালো করে গোছানো হয়ে গেছে। তো ছেলেকে কাকিমার কাছে দিয়ে এসেই আমি কাজগুলো করছি। আর এদিকে এই যে দেখো মেয়েও শুয়ে আছে, মেয়ে এখনও ওঠেনি। আর তোমাদের দাদাভাই উঠে একটু মাঠের দিকেই গেছে। আর আমি এই যে দেখো বিছানাটা তুলে চলে এসেছি ঘরটা ঝাড়ু লাগাতে। তো এক তো শীতের সকাল, তারপরে তো সকাল সকাল কাজকর্মগুলো করতেও ইচ্ছে করে না। ইচ্ছে করে যে গুছুমুছু করে কোনো জায়গায় একটায় বসে থাকি, কিন্তু সেভাবে বসে থাকলে তো চলবে না, তাই না? তো কাজ তো অবশ্যই করতেই হবে। সকালবেলা যে কাজগুলো থাকে তো সেগুলো অবশ্যই করতেই হবে, তাই না? আরও ছোটো বাচ্চা, তো আমি হয়তো কারো কাছে যখন দিই তখন আরও তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিজে চলো ওকে একটু নিয়েছে, আমি এই সুযোগে কাজগুলো সেরে নিই। আবার যখন ও আমার কাছে আসবে তখন আমি আর কিছুই করতে পারবো না। তো আমি বিছানাটা তুলে ভালো করে ঘরটাও ঝাড়ু লাগিয়ে নিয়েছি। আর এই যে দেখো বারান্দাতে ছিল যে পাও মোছাটা, তো আমি এখন ওটাও ভালো করে ঝাড়ু মানে ঝেড়ে ধুলোটা ফেলে তারপর আবার জায়গায় রেখে দেব। তো আগে তো বস্তা বিছিয়ে রাখতাম, চটের যে বস্তাগুলো পাওয়া যেত চালের বস্তা, এখন আর ওগুলো পাওয়া যায় না। সেজন্য মানে এখানে জামা কাপড়গুলোই বিছিয়ে রাখি, যেগুলো পুরনো হয়ে যায়। কি করব বলো? তো এই যে দেখো আমি ঘরটাকে একটু হলেও ফিটফাট করে নিয়েছি। সকালবেলা যদি বিছানাগুলো না তোলা হয় তো একদমই খুবই বাজে লাগে দেখতেও, আর মনের ভিতরও খুব খারাপ লাগে যে চলো কাজগুলো এলোমেলো পড়ে আছে, একটুও ভালো লাগে না। তো রান্নাঘরটাও দেখতে পেলে এলোমেলোই রয়েছে, তো ওটাও আমাকে পরিষ্কার করতে হবে ভালো করে। তো ভাবলাম চলো আগে ঘরটা ঝাড়ু লাগানো যখন হয়ে গেছে তখন আগে উঠানটা ঝাড়ু লাগিয়ে নিই, তারপর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মানে ঘরের ডোয়াটা কি অবস্থা হয়েছে, ফেটে ফেটে। তো জানো তো বর্ষাকালে মানে আমাদের বাড়িতেই জল উঠে গেছিলো। তো যখন জল এসেছিল বাড়িতে তখন বাড়ি ছেড়ে চলে গেছিলাম বাবার বাড়িতে, গিয়ে থেকে এসেছিলাম অনেক দিন, মানে অনেক দিন, ওইরকম 15 দিনের মতো থেকে এসেছিলাম। কি করব, বাড়িতে থাকা যেত না, চারিদিকে শুধু জল আর জল। এই উঠানের মধ্যেই মানে হাঁটু পর্যন্ত জল হয়ে গেছিলো, উলোনে জল উঠে গেছিলো, রান্না করা যেত না, খুব অসুবিধা হতো। তো সেজন্য কিছুদিন থেকে এসেছিলাম বাবার বাড়িতে গিয়ে। তো আর ডোয়াগুলো এরকম অবস্থা হয়ে আছে। তো কি করব, শীতের বেলা জানি না কোন দিক দিয়ে মানে কাজ সকাল থেকে শুরু করি আর কোন দিক দিয়ে যে মানে বেলাটা শেষ হয়ে যায় বুঝতেই পারি না। দিনটা যে কিভাবে যায়, কোন দিক দিয়ে যায়, একটুও রেস্ট নেই। সারাদিন শুধু কাজ আর কাজ। ছেলেকে খাওয়াও, ছেলেকে ঘুম পাড়াও, ছেলেকে চান করাও, ওকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, মানে সব কিছু টাইমে করো। তারপর আবার নিজেদের যে কাজগুলো থাকে সংসারের সমস্ত কাজ করো, সব মিলিয়ে মানে কখনো মানে বসে থাকার টাইম নেই। তো এই যে দেখো আমি উঠানটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর মাঠে এই যে সবাই পেঁয়াজ লাগাচ্ছে।
তো আজ খুব কুয়াশা পড়েছিল, কিছুই দেখা যাচ্ছিল না, চারিদিকে শুধু অন্ধকারই দেখা যাচ্ছিল। তো আমি উঠানটা ভালো করে ঝাড় দিয়ে এখন চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। তো বাসি রান্নাঘর পড়ে আছে, রাত্রেবেলা খাওয়া দাওয়া করা হয়েছে, থালা বাসন আছে। আর রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে ঠান্ডার দিনে যদি মানে কাছেই কল থাকে তাহলে মানে থালা বাসনগুলো ধুয়ে রেখে দেওয়া যায়, রাতের বেলায় সব করে রাখা যায় খাওয়া দাওয়ার পরে। কিন্তু কি করব বলো, অন্ধকারে লাইট নেই ভালো, তো সেজন্য ভাবি চলো রেখে দিই, সকালবেলাই করব। যখন তা তখন করে নেওয়াই ভালোই হয়, তাই না? তো শহরে যাদের বাড়ি তারা তো যখন খাওয়া দাওয়া করে তখনই ধুয়ে রাখতে পারে, সব কিছুই ঘরের ভিতরই বেসিন আছে, মানে কল লাগানো থাকে, তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু গ্রাম অঞ্চলে তো সেই রকম না, সেজন্য রেখে দিতে হয়, মন না চাইলেও রেখে দিতে হয় সকালের জন্য। তো এই যে দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরটা ভালো করে লিপে নিচ্ছি, বাসি উলন ছাই কেড়ে নিয়ে ছাই কেড়ে নিয়েছি, নিয়ে তারপরে যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। রান্না করতে হবে, তো প্রতিদিন এই কাজগুলো তো অবশ্যই করতে হয়। আর বন্ধুরা মানে কি কারণে আমি ভিডিওগুলো দিতে পারিনি, 4-5 দিন হয়ে গেছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যে চলে এসেছি থালা বাসনগুলো মেজে নিয়ে। এখন থালা বাসনগুলো মেজে নিয়ে তারপর চলে এলাম চা বানাতে। তো সকাল সকাল আদা দেওয়া চা না খেলে যেন মানে একদমই ভালোই লাগে না, যতক্ষণে না চা খাওয়া হয় ততক্ষণে খুবই খারাপ লাগে। মুখ ধুয়ে তো এই যে দেখো আমি চাটাও বানিয়ে নিচ্ছি, ওদিকে ছেলের সিরিলাক্সটাও শেষ হয়ে গেছে, তো ছেলেকে আটা রান্না করে খাওয়াতে হবে। তো আলো চাল, সেদ্ধ চাল আর ডাল দিয়ে এই যে দেখো গুঁড়ো করে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। পড়িয়ে গেছে, ওর খাবার পড়িয়ে গেছে। বন্ধুরা এই যে দেখো মা যাচ্ছে বেড়াতে, তো অঙ্কিতকে নিয়ে এই যে বসে আছে, অঙ্কিত এই যে খাবার খাচ্ছে। কোন জায়গা যাবে বেড়াতে, কোন জায়গা আসছে? তো এই যে দেখো এখনো কুয়াশা কুয়াশা রয়েছে চারিদিকে, এই যে মাঠটা দেখো একেবারে গোলা গোলা দেখা যাচ্ছে কুয়াশা। এই যে এখানেও পেঁয়াজ লাগানো চলছে, এই যে। তো তোমাদের তো তখনই দেখিয়েছিলাম অন্যদিকে পেঁয়াজ লাগাচ্ছিল, আর এদিকে অন্য সাইডেও পেঁয়াজ লাগানো চলছে। তো চারিদিকে এখন পেঁয়াজ চাষ শুরু হয়ে গেছে। তো এই যে দেখো আমার চাও আমি ঢেলে নিয়েছি, গরম গরম চা, এখন খাওয়া দাওয়া করব। আর ওদিকে ছেলের খাবারটাও রান্না করে ওকেও খাওয়াতে হবে, সেরিলাক্স থাকলে তো মানে তাড়াতাড়ি করেই হয়ে যায় খাওয়ানো। আর এখন আটা রান্না করব, তারপর ছেলেকে খাওয়াবো। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো এই যে দেখো তোমাদের দাদাভাই চা আর মুড়ি, আর এই যে মুড়ি চানাচুর, এই যে দেখো মুড়ি চানাচুর, আর এদিকে আছে চা নিয়ে বসেছে এই যে খেতে। তো এখন চা খাওয়া হবে। তো বন্ধুরা এখন চা খাচ্ছি, তারপর আবার রান্না বান্না আছে। সকাল সকাল আদা দেওয়া চা আর হচ্ছে মুড়ি চানাচুর। তো সকালবেলা সব কাজকর্মগুলো তো হয়ে গেছে, এখন রান্না বান্না করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে যাচ্ছে। তো তোমাদের দেখাবো কি রান্না বান্না করব। আর ওদিকে দেখতেই পেলে মা যাচ্ছে, মানে ঘুরতে যাচ্ছে, মৎস্য পাচ্ছে, তো ওইখানে একটা দিদার সঙ্গে যাচ্ছে। তো অনেক লোকই যাচ্ছে, সেই সঙ্গে সবার সঙ্গে যাচ্ছে, বাবা বাড়িতে আছে, বাবার জন্য রান্না বান্না করতে হবে আমাকেই। তো বাবা মাঠে গেছে, তো দুপুরবেলা বাড়ি আসবে মাঠের থেকে, তখন বাড়ি এসে খাবে, তো তার আগে আমাকে রান্নাটাও সারতে হবে। তো চলো এখন চা মুড়ি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ঘরের ভিতর দেখতে পাচ্ছ কতটা অন্ধকার।
আমাদের যে লাইটটা লাগানো ভালো আলো দেয় না, এর জন্য ঘরের ভিতর অনেকটা অন্ধকার দেখা যাচ্ছে। আর কি কারণে তোমাদের 4-5 দিন ভিডিও দিতে পারেনি সেগুলো বলবো, আস্তে আস্তে সবটাই বলবো যে কি কারণে 4-5 দিন ভিডিও দিতে পারি না। তো বন্ধুরা, চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো চা খেয়ে তারপর ছেলেকে খাবার খেয়েছি, ছেলেকে ঘুম পাড়িয়েছি, তারপর এসে সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি। তো চলো এখন কি রান্না করব তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো, এখানে উস্তে আর আচ্ছা আলু দিয়ে কেটে রেখেছি। এই উস্তে আলু এখন ভাজি করব। আর এদিকে এই যে দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে তেঁতুল কিনে নিয়ে এসেছে, কাঁচা তেঁতুল। তো কাঁচা তেঁতুল দিয়ে আর আছে এই যে লাল শাক, কত সুন্দর কচি কচি লাল শাক। তো এখন এই লাল শাক দিয়ে আর তেঁতুল দিয়ে টক রান্না করব। আর এই যে দেখো, এদিকে আছে মাংস। তো মাংসটা আমি ভালো করে মশলা, মানে সব রকম মশলা দিয়ে সর্ষের তেল দিয়ে টিয়ে আমি ভালো করে মেখে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য। তো আগে আমি এই রান্নাগুলো করে নেব। টক রান্না হবে, তারপর উস্তে ভাজি হবে, তারপর আমি মাংসটা রান্না করব। তো এই যে দেখো, কাঁচা তেঁতুল দেখে এমনিতেই জিভে জল এসে যাচ্ছে, কিন্তু সকাল সকাল বাসি পেটে কাঁচা তেঁতুল খাওয়া যাবে না। তো এটা দুপুরবেলা রোদ উঠলে তারপর খেতে হয়। তো চলো এখন ফটাফট রান্নাটা করে নিই। তো এই যে দেখো, উলোনে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, জালটা ধরিয়ে দিয়েছি। তো মাংস রান্না হচ্ছে। মেয়ে অনেক দিন থেকে বলছে বাবা মাংস নিয়ে আসো, মাংস নিয়ে আসো। আর দেখলাম বাবাও মানে বাবা খাবে আমাদের বাড়িতে, আজ মা বাড়িতে থাকছে না, তো সেজন্য সকাল সকাল মাংস নিয়ে এসেছে। তো চলো এখন রান্নাটা করে নিই, তারপর দেখা হচ্ছে। তো এই যে দেখো, এখন আমার রান্না করা হয়ে গেছে। তো এই যে হাঁড়িতে আছে ভাত, আর এদিকে এই যে উস্তে আলু দিয়ে ভাজি, আর আছে ডাঁটা আর তেঁতুল দিয়ে টক। আর এদিকে এই যে দেখো, মাংসটাও রান্না হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই এই যে খেতেও বসে গেছে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছে। ওদিকে ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছি। আর এই যে দেখো, বাবার ভাতটা গুছিয়ে রেখেছি, কারণ এখন বাবাও এসে গেছে, বাবাকে খেতে দেব। ওদেরকে খেতে দিয়ে তারপর আমি আবার যাব চান করতে। আর ছেলেকেও খাইয়ে দিয়েছি, ভাতটা রান্না করে প্রথমেই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিয়ে তারপর সবাইকে খেতে দিয়েছি। আর এই যে দেখো, আমার চানটা করা হয়ে গেছে। এখন কিছু জামা কাপড় ছিল ছেলেরও আর আমারও, তো এখন সেগুলো আমি এই যে আজ আর ওইদিকে রাস্তার সাইডে যাইনি জামা কাপড়গুলো মেলতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে একদমই রোদ নেই, জানো তো, সকাল থেকে খুব মানে কুয়াশা, এতটা কুয়াশা। দুপুরের দিকে গিয়ে একটু বেলা বেরিয়েছে, তো সেজন্য ভাবলাম চলো আজ আর ওদিকে মেলতে যাব না, এদিকটাই আর জামা কাপড়গুলো মেলে দিই, শুকাবে তো নাই, কাল শুকাবে। তো সেজন্য এখানেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এই যে দেখো, বাবাকে খেতে দিয়েছি ঘরের ভিতর, তো বারান্দাতে অল্প জায়গা, বসার জায়গা নেই, তো বাবাকে ওখানেই খেতে দিয়েছি ঘরের ভিতর। আর আমি এখানে বারান্দাতে বসে গেছি, তোমাদের দাদাভাইরেও খাওয়া হয়ে গেছে, তো আমি এখন এই যে খাচ্ছি। তো বাবা ছিল সেজন্য আমার একটু লজ্জা করছিল কথা বলতে, সেজন্য এখানে আমি ভয়েস দিয়ে দিয়েছি। আর কথা মানে খাওয়ার সময় কোনো কথাই বলিনি তোমাদের সঙ্গে, আমার একটু লজ্জা করছিল বাবার সঙ্গে ভিডিওটা করতে বাবার সামনে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো করে নিয়েছি। তো সকালবেলার খাওয়া দাওয়া হয়েছে 2:30টার দিকে খেয়েছি। তো এখন তো ঠান্ডার সময়, মানে ছোটোবেলা, তো সকালবেলা এর জন্য চা মুড়ি খেয়েছিলাম। আর একটু বেলা করেই রান্নাটাও করেছি, বাবা মাঠে গেছিলো সেজন্য, যে এসে ঠান্ডা ভাত খাবে, তো চলো একটু দেরি করেই রান্নাটা করি, তাহলে বাবাও এসে গরম ভাত খেতে পারবে। তো সেজন্য খেতে খেতে 2:30 বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বাবা বাড়িতে চলে গেছে, আর তোমাদের দাদাভাই গেছে একটু মাঠের দিকে, আর ছেলেকে নিয়ে কাকিমা রাস্তার দিকে গেছে।
আর এই যে দেখো ছেলে ঘুমিয়েছিল, তো বিছানাটাও পড়ে আছে, এখন তুলতে হবে বিছানাটা। তো তোমাদের যে কথা বলছিলাম বন্ধুরা, আমার তো ফোনটা মানে তোমাদের কিছুদিন ধরেই বলছিলাম মেমোরি ফুল হয়ে গেছে, ভালো করে ভিডিও দিতে পারছি না। তো মানে 4-5 দিন আগে আমি ভিডিও দিয়েছি, আর ভিডিও দিতে পারিনি। ভিডিও আপলোড করছি, এডিট করে ভিডিও আপলোড করছি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না চ্যানেলে, মানে ইউটিউব চ্যানেলে গিয়ে আর ভিডিও সেখানেই মানে থেমে যাচ্ছে, ও মানে আর ভিডিও সবার মানে কাছে পৌঁছাচ্ছে না। তো বুঝতেই পারছিলাম না যে কি কারণে এরকম হচ্ছে। তো এভাবেই মানে 4-5 দিন লেগে গেল। তো আমি মানে মোবাইলটাকে নিয়ে একজনের কাছে গিয়েছিলাম, তো ওই তারপর ঠিক করে দিয়েছে। মানে পুরো মানে মেমোরিটা একেবারেই ফুল হয়ে গেছে, কোনো কাজই করছিল না, মানে কোনো ভিডিও করা যাচ্ছিল না, খুব অসুবিধা হচ্ছিল। তো সেই কারণে 4-5 দিন তোমাদের ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে তোমরা রোজই ভিডিও পাবে। আর মানে সারাদিন তো তেমন মানে কাজের চাপে ভিডিও আপলোড করতে পারি না। তো আমি প্রতিদিন মানে 6টার থেকে 7টার মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রতিদিন 6টার থেকে 7টার মধ্যে সন্ধ্যা। তো বুঝতেই পারছো বাচ্চা নিয়ে সকালবেলা ভিডিও এডিট করে আপলোড করা আমার পক্ষে সম্ভব হবে না, সেজন্যই। তো বন্ধুরা, আজকের ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে কাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।